হরি ওম। হরি ওম। সাউন্ড ক্লিয়ার আছে? একটু বলবেন তো। হরি ওম। হরি ওম। একটু কেউ জানাবেন সাউন্ড। আশা করছি সাউন্ডটা ঠিকই আছে, জেনারেলি ঠিকই থাকে। ওকে, এবি ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। হরি ওম। সব থেকে প্রথমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। হরি ওম। ধন্যবাদ জানাই। আমি যজুর্বেদের একটা পিডিএফ পাঠাতে বলেছিলাম, মানে স্টেটাসে দিয়েছিলাম, অনেকগুলো এসে গেছে পিডিএফ। তো সবাই যে এত তাড়াতাড়ি আমাকে রিপ্লাই করবেন এটা আমি ভাবিনি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরি ওম। সেটা জন্য অনেক ধন্যবাদ। এবং যে জিনিসগুলো বলার জন্য আমি এই লাইভটা করছি, কিছু জিনিস যেটা আমার মনে হলো জানা দরকার, সেটা হচ্ছে যে কালকে একটা কন্ট্রোভার্সিয়াল, অ্যাকচুয়ালি আমি যেটার জন্য পোস্ট করেছিলাম সেটা হচ্ছে জেনারেলি এই ধরনের সমস্যা হয়, প্রায়ই হয়। তো আমি ভাবছিলাম যে একবার পোস্ট করে দেখি, অন্তত যারা আমাদের পেজের ছানাপোনারা আছে তারা অন্তত একটা অন্তত ইনস্ট্যান্স দেখুক যে মাতাজির কাছে রোজ কি কি আসে। এটা ধরুন কেউ একটা তার পেজে পোস্ট করেছে, ইনবক্সে এরকম ঝুড়ি ঝুড়ি আসে, প্রচুর আসে। এবং একাধিকবার আগেও এই ধরনের, এর থেকে আরও অনেক বাজে বাজে মন্তব্য নিয়ে পোস্ট করা হয়েছে, সেগুলো আমি কখনো রিভিল করিনি। তো এটা জাস্ট রিভিল আমি করেছিলাম যে কারণে, সেটা হচ্ছে যে দেখা যাক অন্তত মানুষ জানুক যে কি হয়। তো ওটা হচ্ছে অন্য পার্ট। তারপরেতে যজুর্বেদ যখন আমার কাছে আসে, একটা হিন্দি যজুর্বেদ সব থেকে প্রথমে একজন পাঠান, ভদ্রমহিলা। তো সেটা আমি কালকে স্টাডি করেছি। করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শ্লোকটিকে নিয়ে দ্বন্দ্ব হয়েছে, অ্যাকচুয়ালি সেই শ্লোকটি কিন্তু যজুর্বেদেতে নেই, আমি যতটুকু পড়লাম পুরোটা কিন্তু নেই। এটা বেসিক্যালি এটা জানানোর জন্যই আমার লাইভটা করা, যে এটাতে অনেক দ্বন্দ্ব থাকবে, আদৌ কি আছে আদৌ কি নেই, বা সেটা কোনটা ঠিক ভাববো। কারণ যে কোনো জিনিসের ট্রুথ জানাটা খুব দরকার। তো ট্রুথটা জানার জন্যই অ্যাকচুয়ালি পুরোটা আমি পড়ার পর বা খোঁজার পর বলতে পারেন রাদার, দেখলাম যে ওর মধ্যে কিন্তু অরিজিনাল যে কর্পূর গৌরম যে শ্লোকটি সেটা কিন্তু নেই। এবং কোথায় আছে সেটা পাওয়া যায়নি। যদি কেউ জানেন এটা আমাকে বলবেন, জানাবেন। আমি ভেবেছিলাম যে রিলসটা ডিলিট করে দেবো, কিন্তু ভাবলাম যে না, অন্তত ওই শ্লোকটার মানেটা অন্তত দেওয়া রয়েছে, এটা অনেকেই জানেন না। এটা খুব পপুলার একটা শ্লোক, এখানে তো ভীষণভাবে এটা পাঠ করা হয়, অনেকে সেটা জপও করেন যারা শিব ভক্ত রয়েছেন, যেহেতু আমাদের ঋষিকেশের শিব ভক্তর সংখ্যা অনেক বেশি। প্রায় মানে মোটামুটি দেখা যাবে যদি গোনা যায়, মোটামুটি 70% শিব ভক্ত এখানে। তো সেই জন্য এইটা খুব পপুলার এখানে। তো মানেটা অনেকেই জানে না, সেই জন্য এটা থাকুক, সেই অর্থে আমি রেখে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যজুর্বেদটা পড়তে গিয়ে একটা জিনিস যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে দুটো মন্ত্র আমাদের কাছে খুব পপুলার। একটা হচ্ছে গায়ত্রী মন্ত্র, আর একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো এই দুটো আমি যজুর্বেদের বলেই জানতাম, কিন্তু যজুর্বেদ যেহেতু কখনো আমার পড়া হয়নি, মানে ওইভাবে দেখে দেখে, যেমনভাবে গীতা পড়া হয়েছে বা উপনিষদ পড়া হয়েছে ওরকমভাবে যজুর্বেদ পড়া হয়নি, কারণ সেটা বিরাট, মানে কিভাবে ওটাকে বই আকারে করেছেন, অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 470-500 পাতা এরকম হবে, 470-475 এরকম হবে। তো কোনো রকমভাবে সংকলন করা হয়েছে।
তো সেটার মধ্যে যেহেতু কালকে খোঁজা হয়েছে, খুঁজতে গিয়ে দেখলাম যে অরিজিনালি কিন্তু ওই দুটো মন্ত্র ওখানে দেওয়া রয়েছে। এক হচ্ছে গায়ত্রী মন্ত্র আর দ্বিতীয় হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই দুটো মন্ত্র কিন্তু অরিজিনালি ফ্রম যজুর্বেদ। কারণ কি বলুন তো, ধরুন যদি আপনি হরিওম যদি আপনি গোরখপুর প্রেসের কোনো উপনিষদের বই কেনেন, গোরখপুর প্রেসের একটা উপনিষদের বই আছে যেখানে প্রায় 9টা উপনিষদের বর্ণনা দেওয়া রয়েছে, অন্বয় করে ভেঙে ভেঙে বলা রয়েছে। তো প্রত্যেকটা উপনিষদের সামনে একটা করে প্রণাম মন্ত্র আছে, যারা পড়েছেন জানেন প্রণাম মন্ত্র রয়েছে, সেই প্রণাম মন্ত্রগুলো ভেঙে ভেঙে বলা রয়েছে এবং সেইখানেতে ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়া থাকে যে এই উপনিষদটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো ওখানে বলা রয়েছে কোনটা সামবেদের অংশ, কোনটা অথর্ববেদের, কোনটা যজুর্বেদের, এগুলো দেওয়া রয়েছে। তো সেটা ধরেই অ্যাকচুয়ালি চলা হয়। যজুর্বেদ বা বেদ পড়া তো এত মানে সহজ ব্যাপার না, সেটা যথেষ্ট কঠিন এবং কষ্টসাধ্য, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, যেটা আপনাদের জানিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি কিন্তু ওই ভার্সটা ওর মধ্যে নেই। আর গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এইটি অরিজিনালি ওর মধ্যে রয়েছে, যেটা কালকে আমি খুঁজতে গিয়ে পেয়েছি। এবার কালকে যে ব্যাপারটা হয়েছে, আমি 2 দিন ধরে আমি প্রেজেন্ট যেখানে থাকি সেখানে ছিলাম না। একজন মাতাজি আমাদের পাশে থাকেন, তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তো কালকে এবং পরশু সারা রাত ওখানেই আমাকে থাকতে হয়েছে। আমি এই ঘন্টা খানেক থেকে ঘন্টা 1.5 আগে ফিরেছি এই লাইভটা করব বলে, না হলে ফিরতাম না। তো যখন এইসব সমস্যা হচ্ছে তখন অ্যাকচুয়ালি আমি তখন জেগে রয়েছি, ওনার তখন খুব ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে এবং সবসময় ওনার সঙ্গে আমাকে থাকতে হচ্ছে। তো এবার যখন উনি শুয়ে ডুয়ে আছেন, আমি ওনাকে পরশুদিন জিজ্ঞাসা করছি যে মাতাজি আপনার কাছে কোনো বই নেই? ওনারা যেহেতু হিন্দি নিয়ে পড়াশোনা করেছেন, ওনাদের কাছে কোনো বাংলা বই নেই। তো ওনার যে বইয়ের থাকটা রয়েছে সেখানে গিয়ে আমি একটু খুঁজতে চাইছি আমার পছন্দসই কোনো বই আছে কিনা। তো সেটা খুঁজতে খুঁজতে আমি একটি বই খুঁজে পেলাম, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা বই। তো সেইটা পড়াশোনা শুরু করলাম, কারণ চুপ করে বসে থাকার থেকে কিছু পড়াশোনা করা ভালো। বইটা নিয়ে যেই পড়তে শুরু করলাম, দেখছি যে বিভিন্ন ধরনের জ্ঞানের কথা ঝুড়ি ঝুড়ি লেখা রয়েছে। তো আজকে আপনাদের সেইগুলো পড়ে শোনাবো। বইটির নাম হচ্ছে ভাববার কথা। আমি বইটি কখনো আগে পাইনি, আমি জানি না এখন সেই সংকলনটা আছে কি না। এটা উদ্বোধন কার্যালয় থেকে বের করা হয়েছে এবং এই বইটি হচ্ছে 1979-এর পাবলিশ করা। তো সেটি স্বামী বিবেকানন্দের দেখাচ্ছে, তো স্বামী বিবেকানন্দের কথা, বা সেটাকে সংকলন করা হয়েছে। কিন্তু জ্ঞানের যে কথাটা ওখানে বলা হয়েছে, এগুলো মারাত্মক কথা বলা রয়েছে। তো সেইগুলো এবং কিছুটা হচ্ছে এই ইনসিডেন্টের সঙ্গে রিলেটেড। হঠাৎ করে কিভাবে এটা আমার হাতে কালকে এসেছে আমি জানি না। তো এইটা আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব। হ্যাঁ, প্রথমত স্বামীজির কথাগুলো কিন্তু একটু কাট, ঠিক আছে? এখানেতে খুব বেশি কি ভাবের কথা স্বামীজি বলতেন না। স্বামীজি ভীষণ কঠিন মানুষ ছিলেন। কঠিন মানুষ ছিলেন বলেই ওই রকম একটা কঠিন কার্য উনি করতে পেরেছিলেন। খুব নরম হলে করতে পারতেন না, কারণ যদি পর্বতের মতন শক্ত না হওয়া যায় তাহলে যে কোনো সময় যে কোনো ঝড় আসবে সেটাতে পড়ে যাওয়া হবে, সে পড়ে যাবে, সামলাতে পারবে না তার বেগ। তো স্বামীজির কথার মধ্যে অ্যাকচুয়ালি স্বামীজি কীরকম কঠিন মানুষ ছিলেন সেইটা আমরা বুঝতে পারি। এক কমেন্ট বারবার করবেন না, হ্যাঁ? আমি কথাটা শেষ হোক তারপর বলবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। তো স্বামীজি এখানে বলছেন যে একটু সাধু ভাষায় বলা রয়েছে। বলছেন, যিনি আপনাকে উত্তম রূপে জানিয়াছেন, যিনি আপনাকে উত্তম রূপে জানিয়াছেন, তিনি আপনার চক্ষে আপনিই অতিহীন। মানে যিনি নিজেকে জানতে পেরেছেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন যে আমি কিছু জানি না, এইরূপ একটা সেন্স তার মধ্যে কাজ করে। এটা কিন্তু জ্ঞানের একটা লক্ষণ। স্বামীজি এটা বলছেন। এবং তিনি মনুষ্যের প্রশংসাতে অনুমাত্র আনন্দিত হইতে পারেন না। যখন কেউ তার প্রশংসা করে তখন তিনি কিন্তু আনন্দিত হতে পারেন না। এইবার এখানে ইনি একটা খুব বড় সত্য কথা বলেছেন, খুব কঠিন সত্য এবং খুব বড় সত্য। বলছেন, যদি আমি
জগতের সমস্ত বিষয়ই জানি। কেউ হয়তো প্রচুর পড়াশোনা করেছে, পড়াশোনা করে মনে হয়েছে যে আমি জগতের সমস্ত বিষয় জানি, সমস্ত বিষয়ে আমার বিদ্যা অর্জন করা হয়ে গেছে, কিন্তু আমার নিঃস্বার্থ সহানুভূতি না থাকে, মানে আমার বিদ্যা প্রচুর, আমি জেনেছি, অনেক পড়েছি, কিন্তু আমার ভিতরেতে নিঃস্বার্থ সহানুভূতি নাই। স্বামীজি এটা বলছেন, যদি নিঃস্বার্থ সহানুভূতি না থাকে আমার, তাহা হইলে যে ঈশ্বর আমার কর্ম অনুসারে আমার বিচার করিবেন, তাহার সমক্ষে আমার জ্ঞান কোন উপকারে লাগিবে? মানে স্বামীজি বলতে চাইছেন যে যখন ঈশ্বর আমার বিচার করবেন, খুব কমন সেন্স দিয়ে বলছেন, ঈশ্বর যখন আমার বিচার করবেন তখন তো উনি আমার কর্ম অনুসারে বিচার করবেন। তো দেখা গেল আমি হয়তো জগতের সব বিষয় জানি, কিন্তু আমার মনে কোনো নিঃস্বার্থ সহানুভূতি নেই, মানে আমি যেটা পড়েছি অ্যাকচুয়ালি সেই অনুযায়ী আমার ভেতরেতে আমি গ্রহণ করতে পারিনি। এইরূপ যদি হয়, তখন স্বামীজি বলতেন যখন তোমার বিচার করবেন ভগবান, তখন তোমার ওই যে জ্ঞানটা, ওটা তোমার কি কাজে লাগবে? এটা এইরকম স্বামীজির ইন্ট্রোস্পেকশন ছিল। তারপরে বলছেন যে অনন্ত জ্ঞান ও লালসাকে পরিত্যাগ করো। অনেক সময় হয় কি প্রচুর জানবো, অনেক জানবো, স্বামীজি এখানে মানা করছেন, বলছেন অনন্ত জ্ঞান ও লালসাকে পরিত্যাগ করো, কারণ তাহা হইতে অত্যন্ত চিত্ত বিক্ষেপ ও ভ্রম আগমন করে। ভ্রম তৈরি হয়ে যায়। ভ্রম কিরকম তৈরি হয়ে যায়? তখন কেউ ভাবতে পারবেন যে তাহলে কি কিছুই পড়বো না, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে যতটুকু আমার আধার, যতটুকুন আমি নিতে পারবো ততটুকুন পড়লে সেটা না হজম হবে, কিন্তু তদ অতিরিক্ত পড়ে ফেললে বা তদ অতিরিক্ত জেনে ফেললে যদি বদ হজম হয়ে যায়, তখন সেটা আমার ভালোর থেকে মন্দ অনেক বেশি করবে। কারণ ধরুন কোনো খাবার, আপনি খুব পুষ্টিকর কোনো খাবার খেয়েছেন কিন্তু সেটা হজম হলো না, তো তখন কখনোই কিন্তু সেই অতি পুষ্টিকর জিনিসটা কিন্তু আর সুখদায়ী হবে না, মানে আমার দেহে আর কোনো ওটা কাজে লাগবে না। তো এখানেও উনি সেটা বলছেন যে অত্যন্ত চিত্ত বিক্ষেপ এবং ভ্রম তৈরি করবে। ভ্রম মানে হচ্ছে যে এই বিদ্যার অভিমান তৈরি করে ফেলবে, যে আমি অনেক কিছু জেনে ফেলেছি, এবং যখনই মনে হবে আমি অনেক কিছু জেনে ফেলেছি, তখনই মনে হবে যে আর পাঁচটা মানুষ আমি যে এত জেনে ফেলেছি সেটা জানুক, এবং যখনই কেউ সেটা জানতে চাইবে না বা আমি যে কত জেনেছি সেটা আমি কাউকে বলতে পারবো না, তখন চলে আসবে আমার ভেতর ফ্রাস্ট্রেশন, হতাশা, যেটা অ্যাকচুয়ালি কর্ণের ছিল। মহাভারতের কর্ণের যে ক্যারেক্টারটা, তিনি অত্যন্ত বড় ধনুর্ধারী ছিলেন, কিন্তু ওনার সমস্যাটা হয়ে গিয়েছিল কি, যে উনি ওনার যে দম্ভ রূপ নিয়ে ফেলেছিল সেটা কিন্তু অর্জুনের ছিল না। অর্জুন অ্যাকচুয়ালি কিন্তু শরণাগত ছিল শ্রী ভগবানের, তো সেই জন্য ভগবান সবসময় অর্জুনের সাথ দিয়েছেন। তো ভ্রম হয়ে যেতে পারে যদি এই ধরনের আমরা বিদ্যার পিছনে দৌড়তে থাকি। অ্যাকচুয়ালি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমি একটা জিনিস পড়লাম, যে কোনো একটা জিনিস যে কোনো জায়গা থেকে একটা পড়লাম, সেটাকে গভীরভাবে চিন্তন করা, শ্রবণ, তারপরে হচ্ছে মনন, তারপরে হচ্ছে নিদিধ্যাসন, মানে সেটা নিয়ে নিরন্তর অধ্যয়ন করা। এইটা বলতে চাইছেন যে কোথায় কতটুকু এবং কতটা। খুব বেশি হয়ে গেলে সেটা নিজের জন্য তো ক্ষতিকর হয়ই, আশেপাশের মানুষের জন্য খুব ক্ষতিকর হয়ে ওঠে। এইবার দেখুন স্বামীজি কি বলতেন, স্বামীজির কথাগুলো এত সত্য। বলছেন পণ্ডিত হইলেই বিদ্যা প্রকাশ করিতে এবং প্রভাবশালী বলিয়া কথিত হইতে বাসনা হয়। ঠিক আছে, বলছেন যখনই একটুখানি জ্ঞানের ভান্ডার ভরে যাবে, তখনই মনে হবে আমি কখন কার কাছে গিয়ে আমার এই যে এত জ্ঞান, এটা আমি কাকে বলবো। তখন সে আর চুপ থাকতে পারে না, মানে ভেতরে আকুলি বিকুলি করতে থাকে যে হোয়ার টু এক্সপ্রেস। অ্যাকচুয়ালি সেটা স্থান খুঁজতে থাকে মানুষ, এবং সেই অভাবের জন্য একটা অদ্ভুত কষ্ট হতে থাকে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু কর্ণের ছিল। কর্ণ সবসময় প্রতিষ্ঠা পেতে চেয়েছে। অনেকেই দেখবেন কর্ণকে মহাভারতের একটা ট্র্যাজিক ক্যারেক্টার বলেন যে কর্ণর পক্ষে এটা করাটা উপযুক্ত হয়নি। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কর্ণ অ্যাকচুয়ালি কোথায় ভুল করে ফেলেছেন সেই ব্যাপারে তাকে যখন উনি গাইড করছেন, এটা একদম শেষ অবস্থায়, তখন উনি এটা বলছেন যে তুমি যখন কোনো কিছু পারো, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বলে যদি তোমার মনে হয়ে থাকে, তাহলে তুমি সেইটা জেনেই সন্তুষ্ট থাকো না।
কিন্তু তুমি ভুল যেটা করেছো সেটা হচ্ছে তুমি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছো, এবং সেটা অত্যন্ত অসৎ উপায়ে। যখনই আমরা আমাদের কোনো বিদ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং সেটা যদি সহজ উপায়ে না হয়ে থাকে, তখন কি হয়, আমাদের বিভিন্ন ছল বল কৌশল এইগুলোকে অর্জন করতে, মানে এই রাস্তা দিয়ে যেতে হয়, কারণ সোজা পথে সেটা আর হতে চায় না। আর মহামায়ার এমনই খেলা যে যখনই দেখা যাবে যে আসল রাস্তা ছেড়ে আমি অন্য ট্র্যাকে ধরে নিয়েছি, সে বারবার খালি প্রলোভিত করবে, ওদিকটা যা ওদিকটা যা, আর মনের মধ্যে লালসা তৈরি করে দেবে। ঠিক যেটা কর্ণের ছিল, কর্ণের তো রাজা হওয়ার মানে আমি রাজা হব, রাজ্য সুখ ভোগ করব, আর আমার মতন শ্রেষ্ঠ ধনুর্ধারী আর কেউ নেই, এইরূপ একটা অভিমান ছিল। এই অভিমানের জন্যই কিন্তু তার ওই দুর্গতি হয়েছিল, কারণ তার ভেতরের এই খিদে অ্যাকচুয়ালি সে পূরণ করতে না পেরে দুর্যোধনের মতন মানুষের সঙ্গে হাত মেলাতে গিয়েছিল। তো কার যে ভেতরে কোন অভিমান রয়েছে, কোন খিদে রয়েছে, আর সেই খিদেটা সে পূরণ করতে গিয়ে যে কোন জায়গায় গিয়ে যাবে তার কোনো ঠিক নাই, অনেক অসৎ পথ অবলম্বন করতে পারে। তো স্বামীজি এখানে বলছেন যে পণ্ডিত হইলেই বিদ্যা প্রকাশ করিতে এবং প্রতিভাশালী বলিয়া কথিত হইতে বাসনা হয়। এটি স্বামীজি নিজের জীবনে দেখেছিলেন। তারপরে বলছেন যে এই প্রকারের অনেক বিষয় আছে, মানে বিষয় জ্ঞান যদি দেখতে হয় তাহলে তার কোনো অন্ত নেই, প্রচুর বিষয় রয়েছে, কত জানবে। দেখবেন যারা ডাক্তার হন তারা এক একটা জিনিসের মানে এক একটা সাবজেক্টের এক এক রকম বিশারদ। চোখের একজন স্পেশালিস্ট, হার্টের একজন স্পেশালিস্ট, দেখুন হার্টটা এইটুকু হার্ট, তার স্পেশালিস্ট একজন, মানে ওই জিনিসটাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে ওই জিনিসটা নিয়ে তার সারা জীবন কেটে যায়। তো ওইটুকুন জিনিস নিয়ে যদি পড়াশোনা করতে তার সারা জীবনটা কেটে যেতে পারে যারা করেন পড়াশোনা, তাহলে এই সারা বিশ্ব সৃষ্টি ব্রহ্মাণ্ড নিয়ে যদি জানতে কেউ চায় তাহলে তার কতগুলো জন্ম লাগবে। তো স্বামীজি বলছেন এই প্রকার অনেক বিষয় আছে। এরপর বলছেন যে বিষয়ে জ্ঞান আধ্যাত্মিক কোনো উপকারে লাগে না এবং তিনি অত্যন্ত মূর্খ। কে মূর্খ? না যিনি যে সকল বিষয়ে তাহার পরিত্রাণে সহায়তা করিবে তাহা পরিত্যাগ করিয়া এই সকল বিষয়ে মনোনিবিষ্ট করেন। মানে হচ্ছে যে পরিত্রাণ অর্থে দেখুন প্রত্যেকটা জীবের পক্ষে জরা, ব্যাধি আর মৃত্যু, এই তিনটে কিন্তু পার্মানেন্ট, এই তিনটে থেকে রেহাইয়ের কোনো উপায় নেই। আজ হোক কাল হোক কয়েক বছর বাদে হোক এটা আসবেই, বলে আসুক বা না, সবাইকে বলেই আসে, আমরাই চোখ বন্ধ করে নিই। তো বলছেন যেটা অ্যাকচুয়ালি মানুষকে পরিত্রাণের কথা বলবে, মানে পরিত্রাণ করতে সহযোগিতা করবে, সেই জায়গাটা থেকে চোখ বন্ধ করে নিয়ে বিভিন্ন বিষয় জ্ঞানের দিকে অ্যাকচুয়ালি আমাদের মনটা কিন্তু ধাইতে থাকে। এটা কেমন করে হলো, ওটা কেমন করে হলো, যেটাকে বলা হচ্ছে পাণ্ডিত্য। আর যখনই সেটা পাণ্ডিত্য মানে হচ্ছে কি, জ্ঞান আর পাণ্ডিত্যের মধ্যে ফারাকটা কি জানেন? পাণ্ডিত্য হচ্ছে কি, যখন তার মধ্যে আমি অনেক জেনেছি এইরূপ অহংকার চলে আসে, আর জ্ঞান অ্যাকচুয়ালি মানুষকে অনেক বিনয়ী করে তোলে, নম্র করে তোলে। তো যখনই দেখবেন কোনো মানুষ প্রচুর জ্ঞানী, খুব জ্ঞানী মানুষ, তিনি হয়তো সত্যিই জানেন এবং সেই বিষয়ে নিজেকে খুব কি বলবো, খুব এক্সপ্রেশনের জন্য তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে যে জ্ঞানটা অ্যাকচুয়ালি কিন্তু ভিতর পর্যন্ত যায়নি। দেখবেন বাচ্চাদের, ছোট বাচ্চা হয়তো ওই ঝিনুক বাটিতে করে খাওয়ানো হয় না, দেখবেন অনেক সময় যখন ওর পেট ভরে যায় মুখের মধ্যে দেওয়া হয় আর জিভ দিয়ে বের করে দেয়, মানে আর ওই মায়েরা কি করে, ওই একটা টাওয়াল নিয়ে ওই গলার ওইখানটাতে লাগিয়ে থাকে, যে যেই মুখ দিয়ে বের করে দেবে জামাটা যাতে নোংরা না হয়, ওই ন্যাংরাটার উপর যাতে খাবারটা পড়ে। আমি দেখেছি ওরকম পুচকে বাচ্চারা করে, যারা একদমই ছোট ছোট পুচকে ছানাপোনা যারা রয়েছে, তাদের ওই মুখেতে একটুখানি করে দেয়, আর যখন পেট ভরে যায় ওই জিভে করে বের করে দেয় খাবারটা। তো তখন ওই বিদ্যাটা অ্যাকচুয়ালি বুঝতে হবে সেই ব্যক্তির ওই বাইরে বেরিয়ে গেছে, মানে পেটের ভেতরে ঢোকা হয়নি, পুষ্টিকর হিসেবে শরীরের বা মনের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগেনি। এখানে স্বামীজি এটাই বলছেন যে অ্যাকচুয়ালি যে বিষয় তাহার পরিত্রাণে সহায়তা করিবে তাহা পরিত্যাগ করিয়া এই সকল বিষয়ে মনোনিবিষ্ট করেন, মানে যেগুলো আনওয়ান্টেড, অপ্রয়োজনীয়। এইবার বলছেন স্বামীজি, এইবার বলছেন বহু বাক্যে আত্মা তৃপ্ত হয় না।
হ্যাঁ, আমাকে বহু কথা কেউ বলল, অনেক কথা বলল। এখানে স্বামীজি বলছেন বহু বাক্যে আত্মা তৃপ্ত হয় না, পরন্তু সাধু জীবন অন্তঃকরণে শান্তি প্রদান করে এবং পবিত্র বুদ্ধি ঈশ্বরে সমধিক নির্ভর স্থাপিত করে। তাহলে তৃপ্তটা কিভাবে হবে? না ঈশ্বরে সমধিক নির্ভরতা স্থাপিত হলে। যে ব্যক্তির ঈশ্বরের নির্ভরতা রয়েছে, যে কেউ হোক, সেটা হতে পারে তার বয়স 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, যে কেউ হোক, অ্যাট এনি এজ, তার যদি ঈশ্বরের নির্ভরতা থাকে, একমাত্র তিনিই অন্যকে শান্তি প্রদান করতে পারবেন। কারণ যিনি শান্তি স্বরূপ শ্রী ভগবান, তার সঙ্গে তিনি জুড়ে রয়েছেন। কেবলমাত্র তারই ক্ষমতা রয়েছে অন্যকে শান্তি প্রদান করার। আদারওয়াইজ যত খুশি কাউন্সিলিং করে নেওয়া হোক বা কেউ এসে আমাকে দুদিনের জন্য সান্ত্বনা দিল, তাতে কিন্তু আমার মনে শান্তি হবে না। কিছুক্ষণের জন্য টেম্পোরারি আমার হয়তো টাইমটা পাস হয়ে যেতে পারে, কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যেতে পারে, মানে যে জিনিসটা আমাকে ব্যথা দিচ্ছিল সেইটা থেকে আমি কিছুক্ষণের জন্য ডাইভার্ট হয়ে গেছি, মনে হলো যেন বোধহয় আমার একটু ব্যথাটা কমেছে, কিন্তু আমি যেখানকার সেখানেই আছি। যেই ওই ডাইভারশনটা আমার জীবন থেকে চলে যাবে আর আমি যখন অরিজিনাল প্লেসে এসে দাঁড়াবো, দেখা যাবে যে কিছুই পরিবর্তন হয়নি, তখন আরও হতাশা বেড়ে যাবে যে অ্যাকচুয়ালি আমি আমার টাইমটা বৃথা নষ্ট করলাম। তা স্বামীজি এই জন্য বলছেন বহু বাক্যে আত্মা তৃপ্ত হয় না। মানে অসাধারণ কিছু কথা স্বামীজি এখানেতে বলেছেন। আমি ভাবতেই পারিনি এগুলো এত সুন্দরভাবে আমি পাবো কখনো। এইবার দেখুন, একটা এত সুন্দর কথা বলেছেন। বলছেন বহু বিষয় পাঠ এবং শ্রবণ করিয়া আমি অতি ক্লান্ত হইয়া পড়ি। স্বামীজি এটা নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন যে প্রচুর বিষয় শুনে আর প্রচুর বিষয় পড়াশোনা করে অ্যাকচুয়ালি আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার সকল অভাব, সকল বাসনা তোমাতেই নিহিত। মানে আমার সকল বাসনা, সকল অভাব তোমাকে ঘিরে, কারণ অরিজিনালি আমি তোমাকে চাই। এটাই হচ্ছে আমাদের স্বরূপ, যে আমরা অরিজিনালি যেটা, আমাদের চাহিদা কিন্তু সেটাই। আর বুঝতে পারা হয় না বলে তখন আমরা বিভিন্ন অন্যান্য দিকগুলোতে নিজেদের জীবনের তৃপ্তি খোঁজার চেষ্টা করি। এই যেমন ধরুন রিসেন্ট আপনাদের একটা এক্সাম্পল বলি। আমার যে মাতাজি অসুস্থ হয়ে আছেন, অন্য সময় গিয়ে দেখতাম বিভিন্ন এটা ওটা আলোচনা করছেন, কিন্তু যখন দেখছি একেবারে প্রাণ যায়, তখন আর কাউকে মনে নাই। না নিজের বাড়ির কথা মনে আছে, না নিজের আত্মীয় স্বজনের কথা মনে আছে, আর না যাদের সঙ্গে কথা বলতেন তাদের কথা মনে আছে, আর না নিজের প্রতিবেশীর কথা মনে আছে। কারোর কথা মনে নেই, কেবল চেষ্টা যে আমি কিভাবে একটু বাঁচবো। আর কারণ ওটা আমার অরিজিনাল স্বরূপ কিনা, ওটাই আমি। যে তো যখন সব থেকে বেশি ক্রাইসিস আসে, তখন বোঝা যায় যে আমি সব ভুলে গেছি। তখন আমার কোনো আত্মীয় স্বজনকে মনে নাই, তখন শুধু মনে হচ্ছে যে, ওই জন্য বলে না আপনি বাঁচলে বাপের নাম বলে একটি কথা রয়েছে বাংলায় প্রসিদ্ধ, যে আপনি বাঁচলে বাপের নাম। আমরা অনেকে উচ্চারণ করি, যদিও বাপ কথাটা একটু অন্যরকমভাবে ব্যবহৃত হয়, তবুও কথা প্রসঙ্গে বললাম। তার মানেটাই হচ্ছে এটা, যে সব থেকে প্রথমে মানুষ কিন্তু নিজে বাঁচার চেষ্টা করে। যখন ক্রাইসিস, যখন মৃত্যু আসন্ন হয় না, তখন মনে হয় কেবল আমি কিভাবে বাঁচবো। কারণ সে সবসময় নিজেকে সব থেকে বেশি মানুষ ভালোবাসে। এইটা ক্রাইসিস না এলে বোঝা যায় না যে একটা মানুষ পৃথিবীতে সব থেকে বেশি তার কাছে প্রিয় হচ্ছে সে নিজে, কারণ ওটা তার স্বরূপ কি না। যতই আমি অন্যরকমভাবে প্রবোধ দিই না কেন, এই তুমি আমার বড় আপনার, শাস্ত্রে এই জিনিসটাই বারবার বোঝানোর চেষ্টা করছে যে তুমি বৃথা ভাবছো ও তোমার আপনার, ও তোমার আপনার নয়। তুমি আজ না হয় 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে হলেও এটা বুঝবে যে সে আপনার ছিল না, কিন্তু ততদিনে বুঝতে বুঝতে তোমার অনেকটা সময় পার হয়ে গেছে। এই বইটার নাম কি মা? এই বইটার নাম হচ্ছে বাবা, এটা হচ্ছে ভাববার কথা। আমি কখনো ওই বইটা দেখিনি কোথাও। তো এখানে তো ডেট দেওয়া রয়েছে 79-এ, মানে 79 সালে এটা পাবলিশড। এখন সম্ভবত সংকলনটা বন্ধ হয়ে গেছে। তারপর ওই জন্য স্বামীজি বলছেন আমার সকল অভাব, সকল বাসনা তোমাতেই নিহিত। মানে আমি যা কিছু চাইছি না, আমি অ্যাকচুয়ালি তোমাকেই চাইছি। এটা আমি বুঝে চাইছি না, আমি না বুঝে চাইছি। এরপরে বলছেন
বলছেন হৃদয়ের আসক্তি অপেক্ষা কোন পদার্থ তোমায় অধিকতর বিরক্ত করে বা বাধা দেয়? স্বামীজি বলছেন এমন কোন জিনিস আছে যেটা তোমার মনের আসক্তির থেকে বেশি তোমাকে বাধা দেয়? ওইটাই তো সব থেকে বড় বাধা। তারপরে বলছেন যে আপনাকে আপনি জয় করা মানে কিন্তু এখানে তত্ত্বজ্ঞান লাভের কথা বলা হচ্ছে, ইন্দ্রিয়কে জয় করার কথা বলা হচ্ছে, মনকে জয় করার কথা বলা হচ্ছে, যেটা জ্ঞান বিনা সম্ভব নয়। যখন জ্ঞানের একটা পরাকাষ্ঠায় পৌঁছে যাওয়া হয় সেই ব্যক্তির মন এবং ইন্দ্রিয় অত্যন্ত সংযত হয়ে যায়। তো এখানে স্বামীজি কিন্তু ওটা বলতে চাইছেন, আপনাকে আপনি জয় করা। কনফিউশন হতে পারে যে আপনাকে আপনি জয় করাটা আবার কেমন জিনিস। তো অ্যাকচুয়ালি এখানে মন আর ইন্দ্রিয়র কথা বলা হচ্ছে। আপনাকে আপনি জয় করা, দিন দিন আপনার উপর আধিপত্যের বিস্তার করা এবং ধর্মে বর্ধিত হওয়া, ইহাই আমাদিগের একমাত্র কর্তব্য। নিজেকে নিজে জয় করা তার মানে হচ্ছে নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ। আর নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না বলেই বারবার আমাদের এত কষ্ট। দেখুন, শাস্ত্র কিন্তু বারবার খালি একটা জিনিসই চেষ্টা করছে যে তুমি কি করে তোমার কষ্টটা একটু দূর করবে। খালি বারবার একই কথা বলছে। স্বামীজিও বিভিন্ন জায়গায় একই কথা বলছেন যে তুমি এটা করো আর ওটা করো। কেন করো না? তাহলে তুমি একটু কষ্ট কম পাবে। এনাদের কি মহৎ প্রচেষ্টা, যে এনারা তো জেনেই গেছেন যাতে অন্যেও জানতে পারে, তার জন্য এনাদের কি মহৎ প্রচেষ্টা। এইবার স্বামীজি বলছেন যে সদ্বুদ্ধি এবং সাধু জীবন বিদ্যা অপেক্ষা প্রার্থনীয়। সদ্বুদ্ধি এবং সাধু জীবন এই দুটো হচ্ছে বিদ্যা অপেক্ষা প্রার্থনীয়। মানে আমি অনেক বিদ্যা অর্জন করলাম অথচ আমার জীবনটা খুব অন্যায়ভাবে কাটালাম, সেটা কিন্তু প্রার্থনীয় নয়। হয়তো আমার বিদ্যা অনেক কম থাকলো, দরকার নেই। বিদ্যা অনেক কম থাকলো, আমি অনেক কিছু জানি না, অনেক কিছু পড়িনি, সময় পাইনি, সময়ের অভাবে বা সুযোগের অভাবে পড়তে পারিনি, সেটা বরঞ্চ তবু ঠিক আছে। কিন্তু স্বামীজি এখানে বলছেন সদ্বুদ্ধি এবং সাধু জীবন এর থেকে অনেক বেশি কাম্য। এইবার বলছেন, এবার স্বামীজি সব কথাগুলোই ওই রকমভাবে রিলেটেড। বলছেন অনেকেই সাধু হওয়া অপেক্ষা বিদ্বান হইতে অধিক যত্ন করে। ঠিক আছে, সাধু মানে হচ্ছে যিনি তার কামনা বাসনা ত্যাগ করেছেন। সাধু অ্যাকচুয়ালিকে সেই নিয়ে আমাদের পেজে একটা ভিডিও রয়েছে, যেটা অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণদেবের তার যে মতামত ছিল তার ওপর বানানো হয়েছে। ওনাকে তো বারবার জিজ্ঞাসা করা হয়েছে, যত ভক্ত এসেছে ম্যাক্সিমামই জিজ্ঞাসা করেছে আচ্ছা তাহলে কার কাছে যাব, গুরু কেমন হওয়া দরকার, সেই নিয়ে ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। তো সেইখানেই সাধু অ্যাকচুয়ালি কেমন সেই কনভারসেশনটা নিয়ে, ওনার সেই কথাটা নিয়ে ওই ভিডিওটা বানানো হয়েছে। তো স্বামীজি এখানে বলছেন অনেকেই সাধু হওয়া অপেক্ষা বিদ্বান হইতে অধিক যত্ন করে। আমি অনেক জানি এইটা দেখাতে চেষ্টা করে, প্রকাশ করে তার বড় সন্তুষ্টি বোধ হয়, কিন্তু সেই জ্ঞানের ন্যূনতম জীবনে দেখতে পাওয়া যায় না। এরপরে বলছেন তাহার ফল এই হয় যে অনেক সময় তাহারা কুপথে বিচরণ করে। মানে যখনই সাধু হওয়া অপেক্ষা বিদ্বান হওয়ার জন্য সে যত্ন প্রকাশ করে এবং সেই রাস্তায় হাঁটতে শুরু করে, তখন হয় কি তারা কুপথে বিচরণ করে এবং তাহাদের পরিশ্রম অতি অল্প ফল উৎপাদন করে অথবা নিষ্ফল হয়। বেসিক্যালি দেখা যায় যে সেইটার কোনো রিয়েল রেজাল্ট হয় না। এইবার স্বামীজি বলছেন নিশ্চিত শেষ বিচার দিনে কি পড়িয়াছি তাহা জিজ্ঞাসিত হইবে না। মানে স্বামীজি বলছেন যখন আমার বিচার করা হবে, যে কারুর যখন বিচার করা হবে, তখন নিশ্চয়ই এটা প্রশ্ন করা হবে না যে তুমি কি কি পড়েছো। এবার বলছেন যে কি করিয়াছি তাহাই জিজ্ঞাসিত হইবে। তো এই ব্যাপারেতে যদি কারুর ভ্রান্ত ধারণা থেকে থাকে যে আমি এটা পড়লাম না ওটা পড়লাম না, আমার অনেক কম জানা হয়ে গেল, তার জন্য বোধহয় আমার স্বর্গে জায়গা হবে না বা আমার কর্ম খুব খারাপ হবে, তা নয়।
ব্যাপারটা হচ্ছে যে আমি কি পড়েছি সেটা বড় কথা নয়, আমি কি করেছি সেটা বড় কথা। তাই যতটুকু পড়লে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো সেই পড়াটা সার্থক। বাকি যেটা অতিরিক্ত পড়া হয়েছে অথচ সেই অনুযায়ী জীবনে গ্রহণ করা হয়নি, সেই পড়াটা নিরর্থক, সেটার আর কোনো ভ্যালু নেই। এবার স্বামীজি বলছেন, কি পটুতা সহকারে বাক্যবিন্যাস করিয়াছি তাহা জিজ্ঞাসিত হইবে না। মানে আমি কত সুন্দরভাবে কথা বলেছি, কত সুন্দর শব্দ যোজনা করেছি, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে না আমি যখন ওপরে যাব। ওই বিচারের দিন বলে স্বামীজি বলছেন যে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হবে না। ধর্মে কতদূর জীবন কাটাইয়াছি ইহাই জিজ্ঞাসিত হইবে, যে আমি কতটা সেটা পারফর্ম করতে পেরেছি জীবনে। অরিজিনালি হাউ মাচ আই পারফর্মড ইন লাইফ, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তাই আমি কত পড়লাম, কত কাউকে কি বললাম, কত জানলাম, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমি কতটা পারফর্ম করতে পারলাম, মানে সেই অনুযায়ী কতটা জীবন গঠন করতে পারলাম। জীবন গঠন মানে হচ্ছে যে আমার কর্মগুলো সেই অনুরূপ হবে। এবং আমাদের ওই আগেও বলেছিলাম যে এ কথা তো গোপন করার কোনো জায়গা নেই বাবা, ভগবানের থেকে কোনো কিছু গোপন করার জায়গা নেই। তাই আমরা অন্যকে ভুল বোঝাতে পারি, কিন্তু তাকে ভুল বোঝাতে পারবো না। ধর্মে কতদূর জীবন কাটাইয়াছি ইহাই জিজ্ঞাসিত হইবে। এইবার বলছেন যাহাদের সহিত জীবদ্দশায় তুমি উত্তম রূপে পরিচিত ছিলে, মানে যারা বেঁচে ছিলেন এবং তোমার খুব ভালো তাদের সঙ্গে পরিচিতি ছিল, এবং যাহারা আপন ব্যবসায়ে বিশেষ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন, নিজের প্রচেষ্টায় নিজের অধ্যবসায়ের দ্বারা যারা প্রচুর টাকা পয়সা হয়তো লাভ করেছেন, এরকম কোনো মানুষের সাথে যদি আপনার পরিচয় থেকে থাকে, ওঠা বসা থেকে থাকে, সেই সকল পণ্ডিত এবং অধ্যাপকেরা কোথায় বলিতে পারো? এই বর্তমানে যখন তাদের শরীর চলে গেছে, সেই পাণ্ডিত্য বা সেই অধ্যাপকেরা কোথায় এখন? স্বামীজিরা জিজ্ঞাসা করছেন তাদের কি অস্তিত্ব রইল? এবার বলছেন অপরে তাহাদিগের স্থান অধিকার করিতেছে। ওই যে যেটা আমি আগেও বলতাম যে ধরুন খুব বড় পোস্টে হয়তো চাকরি করেছেন, রিটায়ার করে গেছেন, তো বিরাট গরিমা থাকে, অহমিকা থাকে যে আমি এই করি বা আমি অমুক জায়গায় চাকরি করি, এত লোকে আমাকে সম্মান করে, আমার এই প্রতিপত্তি, এত প্রতিষ্ঠা। তো স্বামীজি বলছেন যে যখন অ্যাকচুয়ালি তার রিটায়ারমেন্ট হয়ে যাবে, কখনো না কখনো তো সে রিটায়ার করবে, এমন তো নয় যে আজীবনকাল সেই পদে থাকবেন। তো যখন তিনি রিটায়ার করে যাবেন, তো তাহাদিগের স্থান অন্যজনে অধিকার করিতেছে, অন্যজন এসে তার পদে বসবে। এবং বলছেন এবং নিশ্চিত বলিতে পারি তাহারা তাহাদের বিষয়ে একবার চিন্তাও করে না। যারা নতুন কেউ এসছে ওই পদটায়, স্বামীজি বলছেন আমি নিশ্চিত রূপে বলতে পারি যে প্রেজেন্ট যিনি এসছেন তিনি পাস্টে যিনি ছিলেন, যে ব্যক্তির পদটা অ্যাকচুয়ালি গ্রহণ করেছেন, তার কথা একবারও তার মনে পড়ে না। বলছেন জীবদ্দশায় তাহারা সারবান বলিয়া বিবেচিত হইতেছেন। যখন বেঁচে ছিলেন তখন মনে হয়েছিল কতই না কি ব্যাপার, এক্ষণে কেহ তাহাদের কথাও কহেন না। যখন চলে গেছে, মরে গেছে বা রিটায়ারমেন্ট হয়ে গেছে, হয়তো মরতে হবে না, হয়তো ওই পদরা থেকে রিটায়ার হয়ে গেছে, কেউ ফিরেও দেখে না, কেউ তার বিষয়ে কথাও বলে না। তো এইখানে অ্যাকচুয়ালি স্বামীজি কিন্তু বারবার পিঞ্চ করার চেষ্টা করছেন যে তুমি জ্ঞানের আড়ালে যেন অজ্ঞানতাকে নিজের মনের ভিতরেতে আশ্রয় দিয়ে ফেলো না। তুমি জানো, কিন্তু সেই জানাটাকে সেটা তুমি যতটা না মৌখিকভাবে জানতে চাইছো, ইন্টেলেকচুয়ালি যতটা জানতে চাইছো, সেটাকে রিয়েলাইজেশন প্লেনে নিয়ে যাও। সেটা যেন শুধু ইনফরমেশন স্টেজে না থাকে। সেটা যেন শুধুমাত্র ইনফরমেশন স্টেজে না থাকে, যে শুধুই আমি তথ্য সংগ্রহ, এটাকে বলা হয় তথ্য সংগ্রহ করা, লাইক কম্পিউটার কি তথ্য সংগ্রহ করে, কিন্তু সেই অনুযায়ী জীবনযাপন করতে পারে না। সেটাই হচ্ছে একটা যন্ত্র এবং একটা মানুষের মধ্যে ফারাক। তুমি যদি জিজ্ঞাসা করো, এখন তো আবার এআই এসে গেছে, এখন সব আরও মেকানিক্যাল করে দেবে ব্রেনটাকে, এখন এআই ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, কিছু একটা জিজ্ঞাসা করলেই ফটফট করে উত্তর চলে আসে। এবং মানে বুঝতে পারছেন যত এখন এই যে ক্যালকুলেটার, আগেকার দিনে কি ছিল, ক্যালকুলেটার ছিল না, কেউ ক্যালকুলেটার ইউজ করতেন, ম্যাক্সিমাম জনই এই মাথা খাটিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতেন। এবং আমরা দেখতে পাবো যে ধরুন আগেকার দিনে হয়তো বয়স হয়ে গেছে, মানে কি তুখর তার ব্রেন, ফটাফট যোগ করছেন, গুণ করছেন, বিয়োগ করছেন, মানে ব্রেনটা ওইভাবে তার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে।
কিন্তু যেদিন থেকে এই ক্যালকুলেটর এসে গেছে, এই 45 × 69 যোগ করতে গেলে 10 বার ভাববে, আচ্ছা কত হবে, গাঁট গুনবে, আচ্ছা ঠিক আছে দূর ক্যালকুলেটরটা একটু দেখে নিই। আগেকার দিনে দোকানে ক্যালকুলেটর থাকতো না, তারা মাথাটা খাটিয়ে যোগটা করতো, অ্যাটলিস্ট কিছুটা মানে নিজের যে ক্যাপাসিটিটা রয়েছে ব্রেনের সেটা কিছুটা কাজে লাগতো। কিন্তু এখন আর্টিফিশিয়াল জিনিসের উপর ডিপেন্ড করে করে কি হয়েছে, ওই যে ক্যাপাবিলিটিটা না, ওটা আমরা নিজেরাই ওই সাময়িক একটু সুখের জন্য নষ্ট করে ফেলেছি। এবং এখন এই যে এআই এসছে, কিছু একটা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে উত্তর চলে আসছে, সেটাকে কপি করে কত কি হচ্ছে। তো আমাদের ব্রেনটা ধীরে ধীরে ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে গিয়ে না কপি মেশিন তৈরি হয়ে যাবে, যে ক্রিয়েটিভিটি গেল জলের দুয়ারে, আর তখন মনে হবে যে এই তো এখানে গেলেই আমি ইজিলি সেটা পেয়ে যাব, আর পেয়ে যাব, আমার খাটার কি দরকার আছে, কেন আমি শুধু শুধু মাথা খাটাতে যাব। কিন্তু বোকার মরণ এটা বোঝে না যে আমার এইখানটা না খাটালে আমার আর একটা গাধার সাথে কোনো পরিচয় মানে কোনো পার্থক্য থাকবে না। ও যেমন মাথা খাটায় না, আমিও তেমন মাথা খাটাই না, একই হয়ে যাব। তো স্বামীজি ওটা বলছেন যে এক্ষণে তাদের কথা কেউ মনেও রাখে না। কেন মনে রাখবে? কি এমন কার্য বিশেষ করা হয়েছে যেটার জন্য তাকে মনে রাখা হবে? কেবল ওই পাণ্ডিত্যের অভিমান যাদের থাকে তারা বেশি দিন কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেন না, একটা সময় চাপা পড়ে যান। কিন্তু ত্যাগ বৈরাগ্য এমন একটা জিনিস, নিজের শুধু ত্যাগ বৈরাগ্য মানে হচ্ছে এমন না যে শুধু তাকে সাধু সন্ন্যাসী হতে হবে। যিনি নিজের মন থেকে বিষয় আসক্তি ত্যাগ করতে পেরেছেন তিনিই সাধু, তা গেরুয়া পড়ুক বা না পড়ুক, তার স্ট্যাম্পের দরকার পড়ে না যে হ্যাঁ বাবা তার স্ট্যাম্প লাগবে। যিনি এটা করতে পারবেন তিনিই সাধু। স্বামীজি এবার বলছেন, সাংসারিক গরিমা কি শীঘ্রই চলিয়া যায়। এই যে সাংসারিক বিষয়ে প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা থাকে, তো আমি অমুক কোর্টের জাজ হব, অমুক কোর্টের লয়, যারা আছেন তাদের কথা বলছি না, কিন্তু এই যে অ্যাসপায়ারিং মেন্টালিটি, উচ্চাকাঙ্ক্ষা, এবং ওটাকেই জীবনের সারবত্তা বলে মনে হয়েছে যে ওটাই সব বোধহয়, ওটা হয়ে গেলে আমার জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে, আমার যত খুশি রয়েছে সব ধীরে 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 আমাকে খুঁজতে খুঁজতে আমার জীবনে চলে আসবে। এটা কিন্তু ভুল ধারণা। স্বামীজি বলছেন, সাংসারিক গরিমা কি শীঘ্রই চলিয়া যায়। আমার সাংসারিক দিক থেকে যে পদোন্নতির জায়গা, যে রেসপেক্টের জায়গা, সেই জায়গাটা পাওয়ার জন্য আমি এত লালসাযুক্ত, তো এই গরিমা কিন্তু অতি শীঘ্র চলিয়া যায়। আহা, তাহাদের জীবন যদি তাহাদের জ্ঞানের সদৃশ হইত, তাহা হইলে বুঝিতাম যে তাহাদের পাঠ এবং চিন্তা কার্যের হইয়াছে। স্বামীজি বলছেন যে অ্যাকচুয়ালি যাদের দেখবেন, যারা বই যে বললাম যারা একটু পড়াশোনা করেন তাদের হয় কি প্রচুর জানা হয়ে যায়। তো স্বামীজি বলছেন যে তাদের জীবনটা যদি তাদের জ্ঞানের সদৃশ হইতো, তাহলে বুঝিতাম যে তাদের ওই পড়াটা, পাঠ করাটা সার্থক হয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে যতক্ষণ না আমি সেটা আমার জীবনে পার্সোনালি সেটাকে আমি এমবাইব করতে পারছি, সেই অনুযায়ী জীবন তৈরি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা আমার নেওয়া হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ, কাজ করতে একদিন না পারলেই আর সংসারের দাম নেই, বড় সত্য কথা। এইটা বিশেষ করে যারা সংসারে রয়েছেন, সংসার করছেন, তারা অত্যন্ত ভালো করে বুঝতে পারবেন। আপনি খুব স্বাভাবিকভাবে একটা জিনিস দেখুন, খুব ছোট্ট একটা ঘটনা বলি। ধরুন আপনার বাড়ির পাশে একটা গরিব বাচ্চা থাকে, ধরুন একটা গরিব বাচ্চা থাকে, তো এবং আপনি তাকে হয়তো রোজ হয়তো 10 টাকা করে দেন, আমি ধরে নিলাম আপনি রোজ তাকে 10 টাকা করে দেন, আপনার ভালো লাগে আপনি তাই দেন। এবার হয়তো একদিন আপনার খুব ভালো লাগলো বা মনে হলো, আপনি ওকে 50 টাকা দিলেন, যে ভাই তুই এটা রাখ, বা দ্বিতীয় দিন হয়তো 50 টাকা দিলেন, কি মন গেল। তৃতীয় দিন যখন আপনি তাকে 10 টাকা দেবেন, সে কিন্তু মুখ ঘুরিয়ে নেবে, বা তার কিন্তু মনের মধ্যে কোথাও একটা নাক ছিটকে যাবে তার, যে আমাকে কেন 50 টাকা দিল না, আমাকে 2 দিন দিল, কেন তৃতীয় দিনের দিন দিল না। কিন্তু এতদিন পর্যন্ত আপনি তাকে 10 টাকা দিচ্ছিলেন, সে 10 টাকাতেই খুশি ছিল। খুশি ছিল কি ছিল না সেটা তার ব্যাপার, খুশি ছিল বলছি, কিন্তু সে সেটাই নিত। কিন্তু যখনই আপনি সেই 10 টাকাটাকে 50 টাকা করলেন, তার কিন্তু উচ্চাকাঙ্ক্ষাটা বেড়ে গেল, এবং তারপরে যেই আবার 10 টাকায় নামলেন, সঙ্গে সঙ্গে কিন্তু তার মন ক্ষুণ্ণ হয়ে গেল যে আমাকে কেন দিল না, সুতরাং এ খারাপ। তাই একটা কথা আমি বলে দিচ্ছি, সত্যি বলছি, এটা আমার জীবন দিয়ে অভিজ্ঞতা করা, আপনি করে দিয়ে কোনো দিন পৃথিবীর কোনো মানুষকে শান্তি দিতে পারবেন না, কোনো দিন কোনো মানুষকে সুখী করতে পারবেন না, কারণ সুখের রাস্তা ওটা নয়।
আমরা যদি মনে করি না এই একটা গিফট দিলাম ও খুশি হয়ে যাবে, কোনো দিন হবে না। টেম্পোরারি একটা এনজয়মেন্ট, টেম্পোরারি একটা মনের একটা ফিলিং হলো কি ভালোবাসে ওইটুকুন ফুস করে। ঠিক যেমন মিষ্টি খাওয়ার সময় আমি খেলাম এই গলা পর্যন্ত স্বাদ, যেই গলার নিচে চলে গেল ঠাকুর বলতেন এ নোনতা না তে তো বোঝা যায় না। ইট ইজ জাস্ট লাইক দ্যাট, যতক্ষণ জিভে আছে ততক্ষণ স্বাদ, যেই জিভের তলায় চলে গেল ওটার আর কোনো স্বাদ নেই, পেটে চলে গেছে তো আর কি, ভুলে গেছি, আবার আরেকটা চাই। তো ঠিক তেমনি পৃথিবীতে কোনো দিন কাউকে কোনো বস্তুগত জিনিস দিয়ে, অর্থ দিয়ে আপনি কোনো দিন তাকে তুষ্ট করতে পারবেন না, আর এটাই ধ্রুব সত্য। তাই চেষ্টা করতে যাবেন না। অর্থ দিয়ে, বস্তু দিয়ে, দ্রব্য দিয়ে কোনো দিন কাউকে তুষ্ট করা যায় না, কারণ অরিজিনালি তার যে স্বরূপ সেটা আত্মা, আর আত্মা কখনো বিষয় দিয়ে তুষ্ট হয় না। সে জানুক বা না জানুক, সে হয়তো জানে না যে আমি আত্মা, সে ভুলে গেছে, কিন্তু এটা তো সত্যি যে সে আত্মা। তার ভেতরের প্রবৃত্তিগুলো যাবে কোথায়? সে কোনোদিন কেউ কাউকে, মানে হয়তো ভাবছে যারা একে অপরের সঙ্গে রয়েছেন, সংসার করছেন, তাদেরকে স্পেশালি আমি এটা বলবো যে কোনোদিন কাউকে দিয়ে সন্তুষ্ট করা যায় না। এটা জীবনের একটা খুব কঠিন সত্য। পৃথিবীতে কেউ যদি শান্তি পায় অরিজিনালি, সেটা একমাত্র ভগবত কথাই যে শান্তি, সে শান্তি যদি কেউ অভ্যাস করতে পারেন তবু তার ওরা টিকবে, তবু টিকবে। কিন্তু বাকি যে শান্তিগুলো রয়েছে, ভালো খেয়ে আর ভালো ঘুরে এই একটুখানি পুচ করে একটুখানি আনন্দ দেবে, ব্যাস তখনকার মতন তখনই শেষ। আবার দুদিন পরে যে একটুখানি পেট ব্যথা করবে দেখবেন সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন, কিচ্ছু আর মনে নাই। তাই ওগুলো সব টেম্পোরারি রিলিফের জন্য, ওটার কোনো পার্মানেন্ট ওরকম করে সলিউশন হয় না। স্বামীজি এখানে বলছেন ঈশ্বরের সেবাতে কোনো যত্ন না করিয়া বিদ্যা মদে এ সংসারে কত লোকই বিনষ্ট হয়। ঈশ্বরের চিন্তায় আমাদের মন থাকে না, এবং বিদ্যারূপ মদ, মদ মানে হচ্ছে ইনটক্সিকেট করে দেয় যেটা আমাদের। আচ্ছা, আলো কি একটু কম হয়ে গেছে? এখানে একটু মেঘলা হয়ে এসছে, সম্ভবত ঝড়টর উঠবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেবি ব্রাইটনেস একটু কম হয়ে যেতে পারে। আমি আরেকটু কন্টিনিউ করে নিয়ে তারপরে লাইভটা রাখবো। হ্যাঁ, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, বিদ্যাকে, বিদ্যা লাভ করাটাকে এখানে বলা হচ্ছে মদ, মানে পাণ্ডিত্য, যেটা জ্ঞান লাভ করা না, বিদ্যা বলা হচ্ছে মানে জানা, ইনফরমেটিক্যালি জানা, সেটাকে বলা হচ্ছে বিদ্যা। তো এখানে স্বামীজি ওটাকে মদের সঙ্গে তুলনা করেছেন। মদ মানেটা কি? যেটা মানুষকে ইনটক্সিকেট করে দেয়, মানে মোহগ্রস্ত করে দেয়। সে যে অরিজিনালি কি, তার যে অরিজিনাল অবস্থাটা কি, সেটা ভুলিয়ে দেয়, এবং সে অন্যরকম কিছু একটা নিজেকে ভাবতে শুরু করে। এর নাম হচ্ছে ইনটক্সিকেটান। এবং ষড়রিপুর মধ্যে একটা মদ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই মদ হচ্ছে ইনটক্সিকেশনের যে ব্যাপারটা, ইনটক্সিকেট হয়ে যায়। তো এই বিদ্যা হচ্ছে ওই মদের মতন, মদর মতন ইনটক্সিকেট করে দেয়। আমার যে অরিজিনালি আমি কি, সেই বিষয়ে ফোকাস না করে অন্য একটা মোহতে আমি মদগ্রস্ত হয়ে গেছি। মানে মদ খেলে যেমন খুঁড়ো জ্যাঠা হুঁশ থাকে না, ঠাকুর বলতেন দেখ যখন মানুষ কোনো মদ খায় না, কোনো নেশা করে, তার আর হুঁশ থাকে না কে আমার জেঠু কে আমার বাবা, কাকা জ্যাঠা জ্ঞান থাকে না। এ হচ্ছে কিন্তু তেমন জিনিস। যখনই আমার পাণ্ডিত্য চলে আসে তখন আমি বোধ হারিয়ে ফেলি, কারণ সেই বোধটা হারিয়ে দেয় এই বিদ্যারূপ মদ, আমাকে অহংকারগ্রস্ত করে ফেলে। তো তাই কোথায় কতটুকু এই বোধটা থাকে না, আমি ইনটক্সিকেটেড হয়ে গেছি তখন আর আমি স্বাভাবিক অবস্থায় নেই। তাহলে দেখছেন তো, দোকানে বাজারে যেগুলো পাওয়া যায় নেশা করার জিনিস, সেগুলো ছাড়াও কিন্তু আমাদের মহামায়া চারিদিকে এইসব নেশার জিনিস রেখে দিয়েছে, আর আমরা অচিরেই সেইগুলোকে পান করে ইনটক্সিকেটেড হয়ে থাকি, আর মনে করি আমার কোনো নেশা নেই, তো আমি কোনো নেশা করি না। মা, ঠান্ডা হাওয়ার কথা বলবেন না, মাৎসর্য উৎপন্ন হচ্ছে। আহা, বড় কষ্ট গো ওখানে সবার, সত্যি। এখানে ওয়েদার খুব ভালো বাবা, দুদিন একটু গরম ছিল, কিন্তু এখন অনেকটা ভালো হয়েছে। তো স্বামীজি এখানে বলছেন ঈশ্বরের সেবাতে কোনো যত্ন না করিয়া বিদ্যা মদে এ সংসারে কত লোকই বিনষ্ট হচ্ছে। বিনষ্ট হচ্ছে মানে হচ্ছে অজ্ঞানতার রাস্তায় ঢুকে পড়ছে, এবং তাতে অ্যাকচুয়ালি তার জীবনটা নষ্ট হচ্ছে। কারণ যতক্ষণ না জীবনে জ্ঞানের আলো আসবে, যতক্ষণ আমি অন্ধকারে থাকব, ততক্ষণ তো আমি শেষ হব, আর আমার চারপাশের মানুষগুলোকেও শেষ করব তিল তিল করে। এইবার স্বামীজি বলছেন জগতে তাহারা দিনহীন হইতে চায় না, মানে আমি যে ভগবানের দাস, ভগবানের শরণাগত, এইরূপ কোনো ভাব তাদের থাকে না।
তাহারা মহৎ বলিয়া পরিচিত হইতে চায়। কি দিয়েছেন বাবারে বাবা, তরবারি নিয়ে মনে হচ্ছে গলা কেটে দেবেন। সবাইকে এমন করছেন স্বামীজি। বলছেন তাহারা মানে যারা ওই বিদ্যারূপ মদে ইনটক্সিকেটেড হয়ে থাকে তারা দিনহীন হইতে চায় না, এবং তাহারা মহৎ বলিয়া পরিচিত হইতে চায়। তাদের পরিচিতিটাই হচ্ছে আসল। তাদের জ্ঞান তো চুলোয় যাক, জ্ঞান আমি নেব কি নেব না পরের কথা, কিন্তু আগে আমি যে বড় জ্ঞানী এই পরিচিতিটা পেতে চাই। সেইখানেই হয়ে যায় একটা জ্ঞানী এবং একটা পণ্ডিতের মধ্যে ফারাক। তারপরে বলছেন তিনি বাস্তবিক মহান যার নিঃস্বার্থ সহানুভূতি আছে। অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, তিনি বাস্তবিক মহান যাহার নিঃস্বার্থ সহানুভূতি আছে, হোক তিনি বেদ বেদান্ত জানেন না। এবার বলছেন তিনি বাস্তবিক মহান যিনি আপনার চক্ষে আপনি অতি ক্ষুদ্র এবং উচ্চপদ লাভরূপ সম্মানকে অতি তুচ্ছ বোধ করেন। যিনি এই জাগতিক সম্মানকে, এই যে এত বড় কিছু আর এই প্রতিষ্ঠা প্রচার, এইগুলোকে অতি তুচ্ছ বোধ করেন এবং নিজেকে অতি ক্ষুদ্র বোধ করেন, তিনি হচ্ছেন বাস্তবিক মহান। তিনি যথার্থ জ্ঞানী যিনি ঈশ্বরকে প্রাপ্ত হইবার জন্য সকল পার্থিব পদার্থকে বিষ্ঠার ন্যায় ত্যাগ করেন। তিনি প্রকৃত জ্ঞানী যিনি ঈশ্বরকে প্রাপ্ত হইবার জন্য সকল পার্থিব পদার্থ মানে এই যে বিভিন্ন স্থূল পদার্থ, বস্তুগত পদার্থ ওইগুলোকে বলা হচ্ছে, সেগুলো বিষ্ঠার ন্যায় ত্যাগ করেন। এবং তিনিই যথার্থ পণ্ডিত যিনি ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হন এবং আপনার ইচ্ছাকে পরিত্যাগ করেন। এই ছিল স্বামী বিবেকানন্দের কথা। এইটা আমি খুঁজে পেয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। এখানে অ্যাকচুয়ালি প্রকৃত ট্রুথটা উনি ফ্ল্যাশ করেছেন, এবং যারা সত্যিকারের জ্ঞান লাভ করতে চান, যারা চান না তারা আউট অফ দি লিস্ট, তাদের ছেড়ে দেওয়া হোক, কিন্তু যারা চান তাদের জন্য অ্যাকচুয়ালি এই কথাটা, যে যেন কোনোভাবে আমি কোনো ভ্রমের আন্ডারে না পড়ে যাই। তাহলে কি হবে, আমার যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছিল সেটা পড়ে যাবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে জাগতিক এই যে সম্মান পাওয়ার প্রচেষ্টা বা প্রতিষ্ঠা, এইটা কিন্তু বাবা খুব বেশি দিন থাকে না। এটা অতি শীঘ্র নষ্ট হয়ে যায়। বেশি যেতে হবে না, আমার জীবদ্দশাতেই আমি দেখবো নষ্ট হয়ে গেছে, কেউ মানছে না আর আমাকে। তো এই মানামানির রাস্তায় না গিয়ে ঈশ্বর যদি মান দেন সে ভালো, না দেন তাও ভালো। সম্পদ খুঁজে পেয়েছেন, আরও একদিন বলবেন এই বই থেকে। হ্যাঁ, খুব সুন্দর বইটি, হয়তো ছিঁড়ে গেছে একটুখানি, কিন্তু এত সুন্দর কথা বলা রয়েছে এবং প্রত্যেকটা চোখা চোখা কথা বলা রয়েছে। স্বামীজির কথা তো, স্বামীজি তো ওইসব এদিক ওদিককার হালকা থাকের কথা বলতে ভালোবাসতেন না। ওনার সবটাই অত্যন্ত গভীরতা সম্পন্ন কথা এবং সবটা ত্যাগ বৈরাগ্য সম্পন্ন। এই দেখুন না, এখানে যে কথাগুলো বলা হলো সবটা প্রকৃত জ্ঞানের আলো দেখানোর মতন, যে আমি কোথায় কতটুকু নেব এবং কতটুকু ছেড়ে দেব। যখনই আমি প্রয়োজনের অতিরিক্ত আনওয়ান্টেড আননেসেসারি জিনিস আমার জীবনে নিয়ে চলে আসব, আমি সব থেকে বেশি জ্বলবো এবং আমার চারপাশের মানুষগুলোকে জ্বালাবো। কারণ জানেন তো, একটা মানুষ যে দুঃখে রয়েছে সে কখনো কাউকে সুখ দিতে পারে না। আপনি দেখবেন কোনো দুঃখী মানুষের সঙ্গ করে যেহেতু খুব ডিপ্রেসড, আপনি একদিন তার কাছে যাবেন, দুদিন যাবেন, দেখবেন 3 দিনের দিন আর ভালো লাগছে না যেতে। আপনার তারই সঙ্গ ভালো লাগবে যে নিজেকে নিয়ে নিজে ভীষণ চেয়ারফুল, ভীষণ স্যাটিসফাইড। তার মধ্যে সেই প্রাণের সন্ধান আপনি পাবেন। একই তো স্বরূপ, অ্যাকচুয়ালি ব্যাপারটা তো একই, একটাই তো তত্ত্ব। আর তাই যেখানে ওটার প্রকাশ বেশি, আমার আপনা হতেই সেই সঙ্গটা ভালো লাগবে। যেখানেতে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা, সেই জায়গাটা যেতে কারোর ভালো লাগবে বলুন তো? ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, যে রাস্তাটায় আলো বেশি আপনার ওই রাস্তাটা দিয়ে যেতেই ভালো লাগবে। যে রাস্তাটা অন্ধকার গুটগুটে, সেই রাস্তাটাতে যেতে কি মন চাইবে? এও ঠিক তেমন ব্যাপার। তাই স্বামী বিবেকানন্দ এইরূপ আলোর সন্ধান দিয়ে গেছেন এবং সেই জন্যই তিনি মহাপুরুষ। তার জীবনের যে অভিজ্ঞতা সেগুলো তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং গাইড করেছেন। এনারা হচ্ছেন মানে যুগনায়ক বা যুগ শিক্ষক। যে শরীর তো ওনার চলে গেছে, কিন্তু ওনার বলে যাওয়া কথাগুলো আমাদেরকে আজও সঠিক পথে গাইড করে নিয়ে যায়। যার হয়তো কেউ নেই, কেউ বলার নেই, এমন অনেক মানুষ আছে যাদেরকে গাইড করার কেউ নেই, যে হয়তো এগোতে চায় কিন্তু কিভাবে এগোতে হবে বুঝতে পারছে না, শুধু বই পড়েও ঠিকঠাক কোনো কুল কিনারা করতে পারছে না। তাদের কাছে এই সমস্ত মহাপুরুষদের জীবনীগুলো, তাদের গাইডেন্সগুলো খুব কাজে লাগে।
ম্যাক্সিমামই তো মিসগাইড করে দেবে, সেইটা একটা বড় সমস্যা। এবং আবারও বলবো, যে ঘটনাটা ঘটলো কালকে, এটা আমার জন্য খুব বড় শিক্ষা। আমি খুব শিখেছি, সেটা হচ্ছে যে যে কোনো জিনিসে সম্পূর্ণ পারফেকশনের জন্য আরও অনেক বেশি সেই বিষয়ে অধ্যবসায় প্রয়োজন হয়। এবং এটা আমার পার্সোনালি একটা খুব বড় লার্নিং। আমি এটা থেকে অনেক কিছু শিখেছি এবং এটা আমিও সবাইকে বলবো। দেখুন, ভালোর সঙ্গে মন্দটা সব সময় মেশানো থাকে। আপনাকে যদি 10টা মানুষ ভালো বলে, 2টো মানুষ আপনাকে গালাগালি দেবেই দেবে। তাই যে কোনো মানুষ যদি গালাগালি দেওয়ার ক্ষমতাটা, মানে গালাগালিটাকে হজম করার ক্ষমতা থাকে, তবেই কিন্তু সে প্রশংসার পথ পাবে, মানে প্রশংসার কোনো কিছু সে পেতে পারে। দুটোই মায়া, প্রশংসাও মায়া আর নেগেটিভ জিনিসটাও মায়া, দুটোই মায়া। কিন্তু সেই দুটোকে মায়া বলে ত্যাগ করার মতন ক্ষমতাটা থাকতে হবে, নইলে ডিপ্রেস হয়ে পড়বে, আর এগোতে পারবে না। এটা একটা বড় সমস্যা। এটা তো হচ্ছে ধরুন প্রচারের জায়গায়, কিন্তু আমাদের পার্সোনাল জীবনেও দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো আমাকে খুব বেশি মানুষ চেনেই না, এমন মানুষও আছেন যাদেরকে, সাধারণ মানুষ হয়তো সাধারণভাবে জীবনযাপন করেন, কিন্তু হ্যাঁ, ভক্তিতেই মুক্তি, ঠিক কথা। সাধারণভাবে জীবনযাপন করেন, তাকেও দেখা যায় বিভিন্ন মানুষের কিন্তু ক্রিটিসিজম সহ্য করতে হয়। তাই বাবা, আমাদের জীবনে যেটা লাস্ট কথা বলে লাইফটা রাখবো, নেগেটিভিটি আসবে, অনেক বেশি পরিমাণে আসবে, যখন তখন আসবে, বলে আসবে না, না বলেই আসবে, বিনা নিমন্ত্রণ করা অতিথির মতন ঘরে ঢুকে পড়বে, জীবনে ঢুকে পড়বে। কিন্তু সেই জিনিসটাকে শক্ত হাতে হাল ধরে এগোনোর জন্য এই ভগবান কিন্তু সর্বশ্রেষ্ঠ উপায়। যিনি এটি নিজের জীবনে নিতে পারবেন, তার জীবন ধন্য। যিনি নিতে পারবেন না, তাকে অনেক কঠিন, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। একদিন পারলে এডুকেশনাল লাইফে ফেস হওয়া আপস অ্যান্ড ডাউনস নিয়ে একদিন কিছু বলবেন। হ্যাঁ, দেখুন, এগুলো তো সব জাগতিক সমস্যা, আর যেহেতু আমি স্পিরিচুয়াল বিষয়ে কথা বলি, তো আমার তো মনে হয়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে স্পিরিচুয়ালিটির মতন সলিউশন অন্য কোনো কিছুতে আর নেই। মানে ধরুন এডুকেশনাল ক্ষেত্রে যে প্রবলেমগুলো ছানাপোনাদের ফেস করতে হয়, সেটা একদিন আমি সলিউশন করতে পারবো না। না তো আমি সিস্টেমটাকে পাল্টাতে পারবো, না তো আমি সেখানে যে ছাত্রছাত্রীরা ভর্তি হয় তাদেরকে পাল্টাতে পারবো, আর না তাদের বাবা মাদের পাল্টাতে পারবো না। আমি এই ধরনের সোশ্যাল সার্কামস্ট্যান্সেস পাল্টাতে পারবো না, কারণ নেগেটিভিটির সংখ্যা এত বেশি যে সেখানে হয়তো দেখা যাবে পজিটিভিটি খুব কম, খুব সামান্য। উদার মনোভাবাপন্ন মানুষ আর কটা রয়েছে? বেশিরভাগই দেখা যাবে অন্যকে নিয়ে ইয়ার্কি করা, সে কিভাবে আরও বেশি অধঃপতনে পতিত হবে, কিভাবে তার আরও ক্ষতি হবে, এই সব কথাতে অন্যের মজা লাগে। অন্যকে ক্রিটিসাইজ করা, বাজে মন্তব্য করা, এইগুলোতে ভালো লাগে। তো এইরকম একটা পরিবেশে সেই সমস্যাটা এইভাবে সমাধান হবে না। তাই ওই জন্য বলবো, অনেক অল্প বয়স থেকে বাচ্চাটা, বিশেষ করে যে বড় হচ্ছে, সেই ছোট্ট বাচ্চাটা যাতে করে একটুখানি সঠিক মার্গদর্শন পায়। আর না হলে সে ওই বন্ধুদের পাল্লায় পড়ে, ওই সমাজের পাল্লায় পড়ে কিন্তু ভীষণ রকমভাবে হারিয়ে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। আমি এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। আমাকে কিছুদিন আগে একজন ভদ্রমহিলা শেয়ার করেছেন, উনি সম্ভবত লাইভটা দেখছেন। ওনার একটা ছানা বোধহয় ক্লাস 7-8-এ পড়ে। তো তাকে তার মিস জিজ্ঞাসা করেছে স্কুলের যে সম্ভবত সুখ কোথায় রয়েছে, সুখ কোথায় রয়েছে। বিভিন্ন ধরনের এই যে স্টাডিগুলো করানো হয়, সেই ধরনের কোনো ক্লাসে একটা মিস জিজ্ঞাসা করেছে যে সুখ কোথায় আছে, কিভাবে পাওয়া যায়। তখন সেই বাচ্চাটা বলেছে যে ত্যাগেই সুখ। কোনোভাবে শুনেছে, কোনো জায়গা থেকে, নিজের মায়ের কাছ থেকেও, যেখান থেকেও শুনেছে, শুনে তার মনের মধ্যে ওইটা ঢুকেছে ওইটুকুন বয়সে যে ত্যাগেই সুখ। এবার হতে পারে সে ত্যাগ কি জিনিস জানে না, সুখ কি জিনিস জানে না, কিন্তু তার মাথার মধ্যে এই যে ঢুকে গেছে না যে ত্যাগেই সুখ, এবার এই যে ছোট বীজটা ঢুকে গেছে, এই বীজটা ধীরে 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 কিন্তু গাছ বেরোবে। যত পরিস্থিতি এগোতে থাকবে, যত ভোগের জিনিসগুলো ব্যথা দিতে থাকবে, তত তার মনের মধ্যে ওই কোয়েশ্চেন্স তৈরি হবে যে এই ত্যাগেই যে সুখ, এটা আমি শুনেছিলাম, এটা কেমন জিনিস, এটা একটু জানার প্রচেষ্টা করি। আপনা হতেই তার মধ্যে এইটাকে জানার আগ্রহ তৈরি হবে। তাই ছোট বয়সে যদি একটু ভগবানের প্রতি ভালোবাসার বীজ বপন করে দেওয়া যায়, সেই বীজ কিন্তু অনেক দিন বাদে একটা খুব বড় গাছে পরিণত হয়, এবং সেই গাছের তলায় ওই ব্যক্তি আশ্রয় নেয়।
তার ভিতরে ভগবত প্রেম রূপ যে বৃক্ষটা তৈরি হবে না অনেক বছর পরে, সেই গাছের তলায় সে নিজে গিয়ে আশ্রয় পাবে এবং কেউ দেখতে পাবে না গাছটা কোথায় রয়েছে। এবং শুধুমাত্র যে সে আশ্রয় পাবে তা নয়, সে আরও 100টা মানুষকে আশ্রয় দেবে। এবং সে আশ্রয় কেমন সেটা বলে বোঝানো যায় না। সেটা আমরা গাছ দেখতে পাচ্ছি, স্থূল জিনিস, কিন্তু ভগবত প্রেমের আশ্রয় যে কেমন জিনিস এটা যে পেয়েছে সে জানে, সে বলতে পারবে। আপাতত এখানেতে লাইট একদম চলে গেছে। ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র এগুলো নিয়ে বলা হবে, হ্যাঁ বলা হবে এগুলো নিয়ে, খুব বেশি কঠিন না। মানে ঠাকুরমা স্বামীজির মন্ত্রগুলো খুব সহজ এবং একটু সংস্কৃতের দিক থেকে একটুখানি বা যুক্তাক্ষরগুলো ক্ল্যারিফাই করে দিলেই হয়ে যাবে। এবং খুব এটা ভালো করে মনে রাখবেন যে আমি জানবো, কিন্তু আমার জানাটাকে আমাকে নিতে হবে। এটা যেন কখনোই আমি অনেক বেশি জেনে গেছি সেইটা প্রতিষ্ঠা পাওয়ার রাস্তায় বাবা যেন কোনো দিন না যাওয়া হয়। তাহলেই বুঝতে হবে যে আমি এবার পতনের রাস্তায় চলে গেছি। তিনি জানালে তবে জানা হয়, তিনি না জানালে জানা হয় না। সুতরাং এটি তাঁর কৃপার উপর নির্ভর করছে। আচ্ছা মা, ঈশ্বর পথে এগোনোর পথে এত বাধা আসে কেন? সব পথেতেই বাধা আছে বাবা, কোন পথে বাধা নেই বলো? সব পথেতে বাধা। কিন্তু ঈশ্বরের পথ মানে অধ্যাত্ম বিদ্যা হচ্ছে সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা, কিনা? সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা সেটা, যেটা মোক্ষ প্রাপ্ত করিয়ে দিতে পারে। অন্য এমন কোনো বিদ্যা নেই যে তাকে মোক্ষ প্রাপ্ত করিয়ে দিতে পারে। তার সেটার এগিয়ে দেওয়ার জায়গা লিমিটেড। আমি 4 বছর 5 বছর 6 বছর যা কিছু পড়াশোনা করেছি আমার স্কুলেতে, সেটা আমাকে চাকরি প্রাপ্ত করার জন্য, অর্থ উপার্জনের জন্য, কিন্তু তার একটা সীমা রয়েছে। তারপরে কি করে আমি এগোবো এটা কিন্তু সেই বিদ্যা দিয়ে আমি আর জানতে পারি না। আমার যখন জরাগ্রস্ত হব, আমি সেই জরাটা কেমন জিনিস যারা জরাগ্রস্ত হয়নি তারা বোঝা যাবে না। তো জরাগ্রস্ত যখন আমি হব, তখন আমি 4-5 বছর কি পড়েছিলাম ওটা দিয়ে আমি কি করব? ওটা দিয়ে তো আমার আর কোনো লাভ হবে না। আমার তখন সব রকম দিক থেকে অন্ধকার আছে। ওই অন্ধকারে আমি যদি একটুখানি একটা বাতি না জ্বালিয়ে রাখি, তো তাহলে আমি নিজের মুখটা নিজে দেখতে পাবো না আয়নায়। তো রাস্তা দেখা তো অনেক দূরের কথা। ঠাকুরের প্রার্থনা নিয়ে, হ্যাঁ ওই খণ্ডনভবটা বলার ইচ্ছা আছে। সামনে শঙ্করাচার্য এর জন্মতিথি আসছে, তো সেই নিয়ে দেখা যাক। সম্ভবত রবিবার দিন, শনিবার দিন আমার আর কুলিয়ে উঠবে না। সম্ভবত রবিবার দিন একটা লাইভ হবে, কারণ আর বেশি দিন বাকি নেই। সম্ভবত মঙ্গলবার না বুধবার পড়েছে বোধহয় শঙ্করাচার্যের জন্মদিন, বুধবার না মঙ্গলবার পড়েছে। তো ওনার জীবন নিয়ে কথা হবে, কিছু অসাধারণ কথা রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। যিনি এই সন্ন্যাস, এই যে দর্শনামী সন্ন্যাস সম্প্রদায় রয়েছে, সেই দিন কথা হবে এইগুলো কি কি নাম না নাম। কারণ বেশিরভাগই যে ওই শঙ্করাচার্য অ্যাকচুয়ালি ব্যাখ্যাগুলো করে গেছেন। দেখুন, সত্য এমন একটা জিনিস না, এই জিনিসটাকে না চাপা দিয়ে রাখা যায় না। এটা এমন একটা জিনিস, ধরুন আপনি ঘর বন্ধ করে রয়েছেন, একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি ঘর বন্ধ করে রয়েছেন, যখন সূর্যোদয় হবে না, ধরুন রাত্রেবেলা ঘুমিয়েছেন, ঘুলঘুলি দিয়ে কোনো আলো ঢুকছে না। যেই দিন আসবে সূর্যের উদয় হবে, দেখবেন ঘুলঘুলি দিয়ে আলো ঢুকছে। হয়তো চারিদিক বন্ধ করে রেখেছেন, জানলা দরজা সব বন্ধ, তাও ঘুলঘুলি দিয়ে আলো ঢুকছে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সূর্য উঠেছে। তো সত্য হচ্ছে এইরূপ সূর্যের মতন, যাকে চাপা দিয়ে রাখা যায় না, কখনোই চাপা দিয়ে রাখা যাবে না। অন্য পথে অনেক সাথী পাওয়া যায়, কিন্তু সংসারে ঈশ্বরের পথে একাই চলতে হয়, সাথী পাওয়া যায় না। বাবা, সাথী আর কি পাওয়া হলো? অন্য পথেই বা সাথী কোথায় পাওয়া গেল, তাই না? পথটা আমার একারই। আমি মনে মনে ভাবছি বোধহয় আমি সাথী পেলাম, কিন্তু ওটা মনে হচ্ছে, ওটা ভ্রমে মনে হচ্ছে আমি সাথী পেলাম। এ পথ একার, এ চিরকাল একারই ছিল আর একারই থাকবে। তাই যারা সত্যের পথ অবলম্বন করে চলে তাদের বাধা আসতে পারে, কিন্তু মা শারদামণি বলতেন যে দেখো বাবা, যে ভগবানের নাম করে না, তার হয়তো বিপদ আসবে জীবনে, কিন্তু পায়ের তলা দিয়ে যেমন জল গলে চলে যায় ওই রকম করে চলে যাবে। এইটা হচ্ছে ভগবত কৃপা। আপনার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে,
কিন্তু তারপরেও যখন আপনি পড়ে যাবেন না, তখন বুঝতে হবে যে ভগবানের কৃপা আছে, তিনি হাত ধরে টেনে তুলেছেন আবার এগিয়ে যাওয়ার জন্য ফার্দার। হ্যাঁ, অনেক কিছু নিয়ে আলোচনা হবে, সেটা বিশেষ তিথিতে, যেমন সামনে গুরু পূর্ণিমা আসছে, তারপর আরও অনেক অনেক রয়েছে, স্বামীজির শরীর যাওয়ার দিন আসছে, ওগুলো যদিও বাকি আছে এখনও বেশ কিছু। সামনে একদিন শারদানন্দ মহারাজকে নিয়ে আলোচনা হবে, অনেক কিছু টপিক রয়েছে, দেখা যাক। ধর্মীয় চিন্তার শিশুর মানবিক বিকাশের পথগুলি নিয়ে মায়েদের জন্য একটি লাইভ করার জন্য অনুরোধ করছি। দেখুন, এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছিলাম, একদম অ্যাট দি ভেরি বিগিনিং আমি বানিয়েছিলাম। সেখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে। শুধু মায়েদের উপর তো এটা ডিপেন্ড করছে না, এটা দুজনের উপরই ডিপেন্ড করছে। শুধু দুজন বলবো না, যে পরিবেশে সে রয়েছে, যার সঙ্গ বেশি করছে তার উপর ডিপেন্ড করছে। এবং যত অল্প বয়সে এটা তার মধ্যে ঢোকানো যাবে, তত তাড়াতাড়ি এটা তার ভেতরে তো ঢুকবে। কারণ মনটা কাঁচা মন, তো অল্প মন, তো মানে কচি মন আর কি, তো তার মনের মধ্যে সেটা খুব দ্রুত ছাপ ফেলবে। যত সংস্কারগুলো একের পর এক চাপবে মাথার ওপরে, তত সমস্যা বাড়বে, তত দেরি হবে। Swami Vivekananda was a strong believer of Karma Yoga. If we only believe in that, then it she be good or it would not, কি বুঝলাম না, একটু ক্ল্যারিফাই করুন। হ্যাঁ, বুঝলাম না ওটা। ইট শুড বি গুড। দেখুন, কর্মযোগ এটা নিয়ে আমাদের বিস্তারিত ডিসকাশনের দরকার রয়েছে। কারণ স্বামীজির যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমি পড়বো, স্বামীজির যে বলা কথাটা আমি পড়বো আর বুঝে যাব, তাহলে তো আমি স্বামীজি হয়ে যাব। তো সেটার গভীরতার জায়গাটা বুঝতে হবে ফ্রম দি লাইট অফ ভগবদ্গীতা, উপনিষদ, এইগুলোর আলোকে আমাকে স্বামীজির কথা বুঝতে হবে। আমি আমার মনের মতন করে স্বামীজিকে যেই বুঝতে যাব, আমি আমার সংস্কারের আলোকে স্বামীজিকে বুঝে ফেলবো, অরিজিনাল জায়গাটা বোঝা হবে না। তাই এইগুলো নিয়ে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে সবসময় সাপোর্ট হিসেবে থাকবে, বিশেষ করে ভগবদ্গীতা। কখনো আলোচনা হবে পরবর্তীকালে যখন লাইভগুলো হবে। সবাই ভালো থাকবেন। পরের লাইভে পসিবলি সানডে, এই স্যাটারডে আর হয়ে উঠবে না, আমি ভীষণ ব্যস্ত থাকবো, আর অনেক পড়াশোনা করার বাকি রয়েছে। আবার পরের লাইভে দেখা হবে। সবাই ভালো থাকবেন। অনেকে অনেক সাপোর্ট করেছেন, আমাকে অনেক মেসেজ করেছেন এবং খুব তাড়াতাড়ি আমাকে পিডিএফটা পাঠিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরি ওম।